আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। বাহিরে কিন্তু আজকে প্রচন্ড বাতাস। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে বেলকনিতে এসে মনে হলো এবারে বুঝি শীত নামবেই। আসলে ঘরের মধ্যে যখন দরজা জানালা অফ থাকে তখন কিন্তু অতটা ফিল হয় না। আর শীতের কিন্তু এখন পর্যন্ত কোনো প্রিপারেশনই নেওয়া হয়নি। ওই যে বলেছিলাম সোহার এক্সাম চলছে, তো ভাবলাম ব্যস্ততাটা একটু কমুক, তারপর না হয় প্রিপারেশন নেওয়া যাবে। আর প্রিপারেশন বলতেই বা তেমন কি, ওই যে দেখা যায় শীতের কাপড় চোপড়গুলো রোদে দিতে হবে, তারপর ব্ল্যাঙ্কেট গুলো বের করতে হবে, বালিশ কাঁথাগুলো একটু রোদে দিব, এই তো। তো যাই হোক, আস্তে ধীরেই করব, অত বেশি তাড়াহুড়া নেই। হয়তো সোহার দুই একটা সোয়েটার এর মাঝে বের করা লাগতে পারে। একদম সকাল থেকে ক্যামেরাটা অন করেছি, উঠেছি তো আরো বেশ কিছুটা সময় আগে। নামাজ পড়েছি, তারপর জায়নামাজে কিছু সময় বসেছিলাম। আর এবারে মনকে স্থির করতে পারলাম না। আসলে প্রথমে ভেবেছিলাম ক্যামেরাটা অন করব না, ক্যামেরা অন করলে তারপর সারাদিনই মনে হতে থাকে কিছু না কিছু ভিডিও করি। তো সোহার আজকে গণিত এক্সাম আছে, সবাই দোয়া করবেন। দেখতে দেখতে শীত চলে আসলো, তাই না? মনে হচ্ছে এই তো সেদিন শীতের ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে উঠালাম, গরম কাপড়গুলো বের করলাম। সময় কত তাড়াতাড়ি যায়, তাই না? আগে একটা সময় ছিল যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু সময় যেতেই যেত না। মনে হতো যে একই ক্লাসে বোধহয় কত বছর ধরে রয়েছি। বাট এখন যে সময়গুলো কিভাবে যায়, সময়ের নাগাল পাওয়াই কষ্ট। তো যাই হোক, আমার কিন্তু মনে হয় শীতের সকালটাই বেশি সুন্দর। হ্যাঁ, ঘুম থেকে উঠতে তো একটু কষ্ট হয়ই, একটু আলসেমি কাজ করে। বাট তারপর যখন মনকে বলি যে এখন যদি ঘুম থেকে না উঠো তোমারই লস, তখন কিন্তু মনও সাড়া দেয় যে না, আর শুয়ে থাকা যাবে না। আসলে কি, শীতের সকালে যখন বেলকনিতে গিয়ে একটু দাঁড়াই, ফ্রেশ হাওয়াটা গায়ে লাগে, তখন না মন প্রাণ দুটোই একদম জুড়িয়ে যায়। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। খুব বেশি সময় তো আর কাটানো সম্ভব না। যতটুকু সময় পাই দেখা যায় একটু বেলকনিতে যাই, গাছপালাগুলো দেখি। তারপর কিন্তু চলে আসতে হয় কিচেনে। তো রীতিমতো আজও চলে এসেছি কিচেনে। নাস্তা তৈরি করে নিচ্ছি। সোহার যেহেতু এক্সাম আছে, তো তাকে নিয়ে স্কুলে যাব। একটু তাড়াহুড়ার মাঝেই আছি। তারপরও যে আজকে কিভাবে ক্যামেরাটা অন করে ফেললাম আমি নিজেই জানি না। আসলে ওই যে নেশায় পরিণত হয়েছে। মনে হয় ভিডিও করতে পারলেই তো আপুদের সাথে একটু কথাবার্তা বলতে পারবো, তাই না? তো যাই হোক, আমার ভিডিওগুলো আপুদের কাছে কেমন লাগে আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওগুলোর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আর অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজ নতুন হয়ে থাকেন, তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করতে বলবো না। প্রথমে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার আমন্ত্রণ রইল। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা আর সাথে ব্রেড দিয়ে একটা ঝাল স্যান্ডউইচ করেছি। আগে না আসতো রোজ সকালে ডিস্টার্ব করতে। এতদিনে হয়তো গ্রাম সাইডে অনেকটাই শীত পড়ে গিয়েছে, বাট আমাদের এখানে কিন্তু এখনও অতটা শীত পড়েনি। যেহেতু অনেকটাই ঘনবসতি এলাকা, দেখা যায় জানালা দরজা বন্ধ থাকলে ঘরে অতটা শীত ফিল হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু নাস্তাটা করে তারপর সোহাকে নিয়ে স্কুলে চলে এসেছি। আর তাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে এবারে কিন্তু একটু হাঁটতে বের হয়েছি। আর দুজনে মিলে হাঁটতে হাঁটতে দুষ্টু মিষ্টি আলাপ করছিলাম।
সোহার বাবার অফিস যেহেতু স্কুল থেকে খানিকটা কাছেই, তো সে কিন্তু তার অফিসের ওখানেই নিয়ে এসেছে। আর আজ সকালটা কিন্তু বেশ স্নিগ্ধতায় কেটেছে। আশেপাশে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। আসলে সে কিন্তু এখানে রোজই আসে, বাট সেরকমভাবে হাঁটাচলা করা হয় না। বাট আমি যেহেতু আজ সাথে আছি, তো আমাকে নিয়ে কিন্তু একটু হেঁটে হেঁটে দেখাচ্ছিল। এর আগেও কিন্তু এখানে বেশ কয়েকবার আসা হয়েছে। আসলে শীতের সকালটা এত বেশি ভালো লাগায় ভরা থাকে। দেখা যায় যেই দিনগুলোতে নাস্তার তেমন কোনো ঝামেলা থাকে না, সেই দিন কিন্তু হাঁটতে চলে আসি তার অফিসের এইখানে। তো আজ কিন্তু দিনের শুরুটা বেশ সুন্দরভাবে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।